নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আর অন্য কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপির ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর একটু স্পেশালও বটে, কারণ আজকে আমি না, আমার শাশুড়ি মায়ের হাতে খুব টেস্টি আর খুব হেলদি একটা মেথির পরোটা আমি শেয়ার করব। পুরোটাই স্টেপ বাই স্টেপ শেয়ার করা আছে, দেখতে থাকুন। রেসিপিটা শুরুর প্রথমেই বলে দিই, এখানে মা শাকটা আগে ভালো করে বেছে নিয়ে একটুখানি হালকা করে কুচো করে, পুরো মিহি করে না কুচো করলেও চলবে, হালকা কুচো করে রেখে দিয়েছে। এরপর পাত্রের মধ্যে একটুখানি সামান্য নুন আর জল অ্যাড করে 10-15 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেবে, যাতে শাকে তিতকুটে ভাবটা কেটে যায়। পরোটাটা বানানোর জন্য আমরা এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। তাই আটাটা মাখার সময় তার মধ্যে স্বাদ মতো নুন, চিনি, এখানে জোয়ান, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো একসাথে করে রাখা আছে, আর সামান্য পরিমাণে আদা বাটা ইউজ করছি। পরোটার ডোটা রেডি করার জন্য এখানে মা হাফ ময়দা ইউজ করেছে, আর যে পরিমাণ ময়দা নিয়েছে তার থেকে সামান্য একটুখানি বেশি আটা নিয়ে সেই দুটোকে ভালোভাবে চেলে একসাথে মিশিয়ে রেখে দিয়েছে। এবার বন্ধুরা, ডোটা মাখার জন্য যেগুলো ইউজ করব রেডি করে রেখে দিয়েছিলাম, সেগুলো সমস্তটাই মা এক এক করে এখানে মিশিয়ে নিচ্ছে। নিয়ে তারপরে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে পুরোটা মেখে নেবে। আপনারা চাইলে তেলের বদলে একটু ঘিও ইউজ করতে পারেন, বা একটুখানি বাটার মেল্ট করেও ইউজ করতে পারেন, আপনাদের নিজস্ব চয়েস। এখানে মা সাদা তেলই ব্যবহার করেছে। তেলটা দেওয়ার পর মা ভালো করে পুরোটা একসাথে মিশিয়ে নিচ্ছে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেবে, মানে যেরকম পরোটার ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, প্রথমেই আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে মেথি শাকটাকে একটু ঝুরঝুরে করে ভেজে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, মেথি শাকটা একদম সুন্দর ঝুরঝুরে মতন করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা একটুখানি ঠান্ডা হতে দেবো। সামান্য গরম থাকা অবস্থাতেই ডোটার মধ্যে মেথি শাকটা অ্যাড করে দিয়ে একটুখানি ঠান্ডা হলে ভালোভাবে এটা মেখে নিতে হবে। মেথি শাকটা দিয়ে ভালো করে মাখার পর তারপরে মা এরকমভাবে গোল গোল করে লেচি তৈরি করে রেখে দিয়েছে। এরপর ভালোভাবে লেচিগুলো একটুখানি সামান্য পরিমাণে আটার সাথে নিয়ে ভালোভাবে এখানে গোল গোল করে মা পরোটাগুলোকে বেলে নিচ্ছে। পরোটাগুলো ভালোভাবে বেলে নেওয়ার পরে তাওয়া গরম করে এক এক করে পরোটাগুলো অ্যাড করে সেঁকে নেওয়া হচ্ছে। তারপরে তেল অ্যাড করে ভাজলেই একদম রেডি গরম গরম মেথির পরোটা। খেতে তো খুবই ভালো হয়েছিল, আর সত্যি খুব সুস্বাদু হয়ও। আপনারা চাইলে আলুর দম, কাশ্মীরি আলুর দম বা কোনো রকম সস বা আচারের সাথেও পরিবেশন করতে পারেন। আমরা তো আচার আর আলুর দম দিয়ে খেয়েছিলাম। কোনো দিন নিশ্চয়ই আলুর দমের রেসিপি শেয়ার করবো। ব্লগটা কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।